আমি আপনাদের সামনে সূরা আল আজহাব সূরা আজহাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথাবার্তা আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার শোনার তৌফিক এনায়েত করুন বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন ছিলেন? আম্বিইনি আন খালকি রাসূলিল্লাহ। এটা মানুষ সম্পর্কে সবচাইতে বেশি জানে কে? বিবি। মানুষ সম্পর্কে সবচাইতে বেশি জানে তার কি? এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে বিবির কাছে ভালো সে মানুষের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। জিজ্ঞাসা করলো আম্বিইনি আন খালকি রাসূলিল্লাহ। আম্মাজান আয়েশাকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমাদের কি একটু বলুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন, আপনারা কি কোরআনে করিম পড়েন নাই? আলাইসা তাকরাউল কোরআন। অন্য হাদিসে বলছে মা তাকরাউনাল কোরআন। আপনারা কি কোরআনে করিম পড়েন নাই? হ্যাঁ পড়েছি। আম্মাজান আয়েশা বললেন ক্বালা খুলুকুহুল কোরআন। পুরা কোরআন শরীফটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বামীর চরিত্র। সুবহানাল্লাহ। কে বলছে? বিবি। বিবি কয়টা? আরে কথা কয় না। 11টা। 11 বউয়ের একজনকে জিজ্ঞাসা আপনার জামাই কেমন, চরিত্র কেমন? বলছেন আমার জামার চরিত্র হলো পুরা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন যেমনিভাবে নির্ভুল, কোরআন যেমনিভাবে নির্মূল, কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, কোরআন সম্পর্কে কারো কিলোকাল নাই, অমনি ভাবে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র নির্ভুল, তার চরিত্র সম্পর্কে কোনো কিলোকাল নাই। এটা হলো বোর কথা। কার কথা? বিবির কথা। আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ যার সম্পর্কে সাক্ষ্য দেয় উনি মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের মধ্যে তার চরিত্র জানার জন্য, তার চরিত্র যে নির্ভুল,
তার মধ্যে কোনো সন্দেহ নাই। আম্মা জান আয়েশা বলল, তোমরা কি কোরআনুল করিম পড়ো নাই? কাহা পড়েছি। বলে কোরআন যেরকম নির্ভুল, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এরকম নির্ভুল। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা কয়, জামাই তো অনেক প্রশংসা করলেন, একটা ঘটনা শোনান যে নবীর জীবনে এইভাবে একটা ঘটনা ঘটছে যেটা নির্ভুল প্রশংসার যোগ্য, একটা ঘটনা শোনান। আম্মা জান আয়েশা বলল, আমি আমার সতীন নাম মাইমুনা, কি নাম? হযরত মাইমুনা, দুইজনে বিশ্বনবীর জন্য রুটি পাকাচ্ছিলাম। দুইজনে প্রতিযোগিতা করছে, জামাইরে আগে কে নাস্তা করাবে। একদিক দিয়ে আয়েশা রুটি পাকাচ্ছি, আরেক দিক দিয়ে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রুটি পাকাচ্ছে। দুইজনে চিন্তা করছে কে আর আগে কে স্বামীর খেদমত করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়েকে পাঠাইছে, তুমি মাইমুনার ঘরে যাও, গিয়া দেখবা তার নাস্তার কি অবস্থা, রেডি না আনরেডি। যদি দেখো সে নাস্তা নিয়ে আসতেছে, নাস্তাগুলা তুমি জমিনে ফেলে দিবা। কেন? যাতে আমার স্বামী আমার হাতের বানানো নাস্তা খাইতে পারে। একজন স্ত্রীর স্বামীর প্রতি কত ভালোবাসা থাকলে, কত আন্তরিকতা থাকলে এই কথা বলতে পারে, আমি কষ্ট করি আমার স্বামীর জন্য ফাঁকাচ্ছি, আমার স্বামী যেন আমার হাতের নাস্তাটুকু খায়। আর ওই বিবি যেটা ফাঁকাচ্ছে এটা যদি আনতে থাকে আর তুমি যদি দেখো তুমি সেটা জমিনে ফেলে দিও, তাহলে আমার মনের স্বাদ আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। কত ভালোবাসা থাকলে একজন বিবির স্বামীর প্রতি এই উদ্রেক হইতে পারে। আয়েশার খাদেমা দেখছে তরকারি রুটি বানা নিয়ে আসতেছে, সাথে সাথে প্লেট সহ রুটি সহ গোস্ত সহ জমিনে ফেলে দিছে। আল্লাহ রসুল সামনে এই দৃশ্য দেখেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যে অন্যায় করাইছি মাইমুনার সাথে, কাজের মেয়ের হাত থেকে নাস্তা ফেলে দিয়েছি, প্লেটটা ভেঙে ফেলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের নবী, চরিত্রবান নবী, একটু কথাও বলেন নাই। বলছে আয়েশা, খাদ্যগুলো জমির থেকে উঠায় না, আর তার যে প্লেট ভেঙে ফেলেছ, একটা প্লেট ঘর থেকে আইনা তার হাতে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত, উনি আরবের একজন বড় কবি, কবিতা লিখতেন। উনি কি করতেন, পুরা আরবের কবিরা কবিতা লেখা হাসান বিন সাবিতের কাছে কবিতা জমা দিত। যে উনি ওই কবিতার ভুলগুলা কাটতেন। এত বড় কবি, বিশ্বকবি ছিলেন। আমাদের দেশে বিশ্বকবি তো কবি নজরুল, বাংলাদেশের কবি নজরুল, আর বিশ্বের মুসলমানদের কবি হলো আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। কোরআনকে কবিতার মাধ্যমে সাজিয়েছে বিশ্বকবি ইকবাল।
আর বাংলার কবি নজরুল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের কবরগুলাকে রহমত দিয়ে বরফুর করে দেন, বলেন না আমিন। উনি দোয়া করেছিলেন যে ওনার কবর যেন মসজিদের পাশে হয়, মসজিদেরও পাশে আমায় আজান দিও ভাই, মসজিদেরও পাশে আমায় আজান দিও ভাই, সকাল সন্ধ্যা আমি যেন মুয়াজ্জিনেরা আজান শুনতে পাই। সুবহানাল্লাহ। মুসলমানদের কবি হাসান বিন সাবিত কবিতা লিখে ওনার কাছে মানুষ পাঠাইতো, উনি কবিতাগুলা দেখতেন আর ভুলগুলা সংশোধন করে দিতেন। নবী সম্পর্কে আরবের লোকেরা তার কাছে জানতে গেছে, কিছু কবিতা লেখছে। হাসান বিন সাবিত যখন কাগজটা হাতে নিলেন, চোখ থেকে অঝোর ভাবে জর করে পানি ছেড়ে দিলেন। বিশ্ব নবী সম্পর্কে 4টা কবিতা নিজে লিখে দিলেন। কবিতাগুলা কি? ওয়া আহসিন মিন কালাম তারকুত আইনি, ওয়া আহসিন মিন কালাম তারকুত আইনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর, তার চরিত্র এত সুন্দর, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ আমার চোখ কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আসমানের নিচে জমিনের উপরে যত মা গর্ভ প্রসব করেছে, যত মা রত্র মা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা নবীকে সকল দোষ থেকে, সকল ত্রুটি থেকে পরিশুদ্ধ করে সৃষ্টি করেছেন। নবীর কপালটা খুব সুন্দর, নাকটা বেশি মোটা, আঙ্গুলগুলা খুব লম্বা, চুলগুলা এলোমেলো। এমন নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত তার শরীরটাকে আল্লাহ তাআলা এমনভাবে গঠন করেছে, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত দোষ থেকে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারে পবিত্র। সুবহানাল্লাহ। কাআন্নাকা খুলিকতা কামা তাশা, কবি বলেন মনে হচ্ছে যে এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে চাইছে যেমন, আল্লাহর কাছে যেমন চাইছেন এমন করি আল্লাহ নবীকে সৃষ্টি করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ত্রুটি মুক্ত, এরকম দোষ মুক্ত, উনি চরিত্রবান। আল্লাহ তাআলা সূরা আযহাবের 21 নম্বর আয়াতে বলেন, আমি যেটা খুতবার প্রথমে পড়েছি, যে আয়াত দিয়ে বয়ান শুরু করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, আমার নবী নির্ভুল, আমার নবী চরিত্রবান, আমার নবী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল। সুবহানাল্লাহ কয় না? কিয়ামত পর্যন্ত মডেল। দুনিয়ার মডেলগুলা 2000 সালের মডেল 2022 সালে চলে না, 2022 সালের মডেল 2024 সালে চলে না, 2024 সালের মডেল 2026 সালে চলে না,
মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর কাজকর্ম, রাসূলুল্লাহর আচার ব্যবহার, রাসূলুল্লাহর রাষ্ট্র পরিচালনা এত সুন্দর। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন 1500 বছর আগে যেমন 1500 বছর পরে তেমন কিয়ামত পর্যন্ত মডেল হয়ে থাকবে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপর হাত দিতে পারবে না। আমেরিকাতে আজ থেকে 10 বছর আগে একটা ঘটনা ঘটেছে। ঘটনা কি? একটা মহিলা, তার স্বামী মারা গেছে, বাচ্চা পেটে, 24 মাস এ বাচ্চা মায়ের পেটে। আমাদের দেশে বা দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার নিজাম হলো, একটা বাচ্চা মায়ের পেটে থেকে থাকে 38 থেকে 41 সপ্তাহ। কত? 38 থেকে 41 সপ্তাহ। ধরেন 40 সপ্তাহ একটা বাচ্চা মায়ের পেটে থাকে। কিন্তু ওই মা যার বাড়ি আমেরিকা, বাচ্চা তার পেটে 24 মাস, তার মানে 80 সপ্তাহ। কত সপ্তাহ? 80 সপ্তাহ। আর 80 সপ্তাহ একটা বাচ্চা মায়ের পেটে কিভাবে থাকে? বাচ্চার ওজন, মায়ের পেটের পানি, সব কিছু মিলে অনেকগুলা ব্যাপার সেপার। এখন ডাক্তারের তাকে জিজ্ঞাসা করলো, স্বামী মৃত্যুর পরে আপনি কোনো পুরুষের সাথে মেলামেশা করছেন কি? মহিলা ছিল সতী, ঝর ঝর করে কেঁদে দিল, আল্লাহর কসম, স্বামী মৃত্যুর পরে পৃথিবীর কোনো পুরুষ আমার শরীরে আঘাত টাচ করতে পারে না। যেটা দেখছো এটা আমার স্বামীর সন্তান। ডাক্তাররা সকলে একটা বোর্ড বসালো, কি কয় বেটি? জিন পরীক্ষা করলো, বাচ্চার রক্ত পরীক্ষা করলো, সব কিছু পরীক্ষা করে দেখলো বাচ্চার বয়স সত্যই পেটের মধ্যে 24 মাস হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে গেল। দুনিয়ার সবচেয়ে উচ্চ যারা নিজেকে মডার্ন বলে আমেরিকা, ডাক্তাররা বোর্ড বসলো, হয়রান হয়ে গেছে। হায় হায়, একটা বাচ্চা কিভাবে মায়ের পেটে 24 মাস থাকে? তারা ভেবে চিন্তা করে হয়রান হয়। শেষ পর্যন্ত তাদের ফাদ্রির কাছে গেছে। ফাদ্রি বলল, মুসলমানদের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। বলো ওই কিতাবটা দেখো, কারণ পৃথিবীর অজানা অনেক তথ্য আমাদের কিতাবে নাই, আমাদের বিজ্ঞানে নাই, আমাদের চিকিৎসা বিজ্ঞানে নাই। বলে কোথায় আছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছে আল কোরআনুল কারীমে বিদ্য আছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কম্পিউটার সামনে দেওয়া হলো, কম্পিউটার তার ভাষায় অনর্গল বলে দিল পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 3 নম্বর আয়াত, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা। একটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে 40 সপ্তাহ নয়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 80 সপ্তাহ পর্যন্ত রাখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। তার মানে একটা বাচ্চা 6 মাস যখন পূর্ণ বাচ্চা হয়, সে 40 সপ্তাহ পর্যন্ত মায়ের পেটে থাকে। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু মালিক তার কুদরতি হাতে, মালিক তার কুদরতি বিজ্ঞানীর হাতে সেই বিজ্ঞান রেখে দিয়েছে 40 সপ্তাহ নয়, আমি ইচ্ছা করলে মায়ের পেটের মধ্যে 80 সপ্তাহ একটা বাচ্চাকে আমি রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমি আমার বন্ধুর মধ্যে এমন এক মডেল দান করেছি যে মডেল দুনিয়ার মডেলকে ফেল করে দেয়। 15 বছর আগের মডেল যেমনিভাবে আছে, 1500 বছর পরে মডেল এভাবে আছে, কিয়ামত পর্যন্ত মডেল এইভাবে থাকবে। পৃথিবীর কোনো বিজ্ঞানী ওই মডেলের মধ্যে হাত দিয়া কোরআনের মান নষ্ট করতে পারবে না। তারা কনফার্ম হয়ে গেল একটা বাচ্চা মায়ের পেটে 80 সপ্তাহ থাকতে পারে। তারা বাস্তবে বিশ্বাসী। এখন গবেষণা করলো, ঠিক আছে বুঝলাম একটা বাচ্চা 80 সপ্তাহ মায়ের পেটের মধ্যে থাকতে পারে, কোরআন বলেছে এটা পেয়েছি। পৃথিবীতে এমন ঘটনা ঘটছে কিনা আরব দেশে তল্লাশি করতে থাকো, যেহেতু আরব দেশে কোরআন নাজিল হয়েছে। তল্লাশি করতে করতে দেখা গেল আমাদের 4 মাযহাবের ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে 24 মাস পর্যন্ত অবস্থান করেছিলেন। এই ঘটনা দেখে আর কোরআনের আয়াতের যখন মিল পেয়েছিল, সাথে সাথে ওই ডাক্তার, ওই বিজ্ঞানী সহ 6000 খ্রিস্টান ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি, উত্তম মডেল রেখে দিয়েছি। দুনিয়ার মডেল 2000 মডেল, 2000 বছরের 2000 সালের মডেল 2022-এ চলে না, 2022-এর মডেল 2024-এ চলে না, 2024-এর মডেল 2026-এ চলে না। আল্লাহ তাআলা কোরআনুল করিমকে, আল্লাহ রসুলের জীবনীকে এত সুন্দর করে মডেল করে দিয়েছেন, এত সুন্দর অত্যাধুনিক আদর্শ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মডেল মধ্যে দুনিয়ার কোনো বিজ্ঞানী হাত দিতে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মধ্যে বিচার করবে ইনসাফের সাথে করো। দুনিয়ার বিচারের সিস্টেম কি? দুনিয়ার বিচারের সিস্টেম হলো কোদাইল বুকের দিকে টানে, কোদাইল বুকের দিকে টানে। এটা হলো দুনিয়ার বিচারের সিস্টেম। কিন্তু কোরআনকে এমন মডেল করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়া ইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা কারজাদি শেষ করবে। আল্লাহ মুসলমানের মধ্যে বলে নাই, আল্লাহ মুমিনের মধ্যে বলে নাই, আল্লাহ বলেছে মানুষের মধ্যে। তার মানে হিন্দু হোক বেবিচার করা যাবে না, অবিচার করা যাবে না, খ্রিস্টান হোক অবিচার করা যাবে না, বৌদ্ধ হোক অবিচার করা যাবে না, গরিব হোক অবিচার করা যাবে না, আরে একবারে নরমাল লোক হোক অবিচার করা যাবে না। বিচারের ক্ষেত্রে একবারে মিজানের দাড়ি ফাল্লা যেভাবে সমান সমান, এভাবে সমান সমান করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে একটা বিচার আসছে। কি বিচার? মুসলমান এবং ইহুদির বিচার। কি সংক্রান্ত? জায়গা সংক্রান্ত। তো মুসলমান ইহুদির নাম হলো কালবি বাশার। কি নাম? কালবি বাশার। দুজনের জায়গা নিয়ে মামলা মোকদ্দমা। এখন মুসলমান কয় আমি ইহুদির কাছে যাব। কার কাছে? কারণ ইহুদি গোশ খায়, ইহুদি গোশ খায়, বিচার কি ওপার ওপার করে দে। আর ইহুদি কয় আমি বিশ্ব নবীর কাছে যাব। সুবহানাল্লাহ। কন কত বড় আস্থা আমার নবীর উপর ইহুদি, যিনি মুসলমান মুনাফিক, উনি বলতেছে আমি যাব কার কাছে?
কাব ইবনে আশরাফ ইহুদি নেতার কাছে, কারণ সে গোশ খায়া জায়গাটা তার পক্ষে করে দিবে। আর ইহুদি বলতেছে আমি যাব ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। শেষ পর্যন্ত বিশ্বনবীর কাছে গেল। বিশ্বনবী কালবি বাশার আর মুসলমান নামের মুনাফেক দুইজনের কাগজপত্র দেখল, সেম সিএস RS BS সব কিছু ইহুদির নামে। কার নামে? ইহুদির নামে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন। সুবহানাল্লাহ কয় না? ক্ষমতায় কোন? মুসলমান। প্রধান বিচারক কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমান। বিচার কার? ইহুদি মুসলমানের। রায় হলো কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন মুসলমান হেতের মন খারাপ, আমি দল করি, আমি পার্টি করি, আমি দলের লাগে চান্দা দিই, আমি মিছিল মিটিংয়ে যাই, আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি। নবী আমার পক্ষে কথা না কইয়া ইহুদির পক্ষে রায় দিলে এটা হইল নি? চলো আমরা আবু বকরের কাছে যাই। গেছে আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিকও দেখলেন সিএস BS RS সব কিছু কার পক্ষে? ইহুদির পক্ষে। রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। এখনো মাথা খারাপ। তা আবু বকরও ঠিক করে নাই। এক কাজ করো, ওমর তো গরম মানুষ, আমরা ওমরের কাছে গিয়া এরা সানি আবার একটা সালিশ করি। হযরত ওমরের কাছে গেল। ওমরের কাছে যখন কাগজপত্রগুলা দিল, ওমর জিগাইল সানি করার জন্য আমার কাছে আসছো, আউয়াল করছে কে? প্রথম বিচার কে করছে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ঘরের ভিতর ঢুইকা তরবারি খাপ থেকে বের করে মুসলমান নামক মুনাফিকের করবারের মধ্যে বসায়া গাঢ় থেকে মাথা আলাদা করে বললেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের পরে সানি করতে আসে তার সালিশ হইল এই, তার গাঢ় থেকে মাথা আলাদা করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো কার মডেল? মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল। সুবহানাল্লাহ। আর আমাদের মডেল কি? এটা সন্ত্রাসী ধরা খাইল, সেম চট্টগ্রাম, কথার কথা। এখন মন্ত্রী বাহাদুরের ফোন আসছে, হ্যালো আপনি কি চিটং SP? হ্যাঁ চিটং SP। আপনি কাকে ধরছেন? আমি কালো জাহাঙ্গীরের ধরছি। ছাইরা দেন। স্যার অস্ত্র শুদ্ধ ধরছি। অস্ত্র শুদ্ধ ছেড়ে দেন। স্যার কেন? এটা আমার দলের লোক। কিসের লোক? দলের লোক। অস্ত্র শুদ্ধ ছেড়ে দাও। মন্ত্রীর চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। এটা হলো দুনিয়ার বিচার, এটা হলো সারা পৃথিবীর বিচার, এটা হলো অন্যায়ের বিচার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান বিচারক, মুসলমানদের পক্ষে রায় না দিয়া রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। ওমরের কাছে যখন গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে গাঢ় আলাদা করে দিলেন। আজকে সারা পৃথিবীতে ওমরের শাসন যদি প্রয়োগ হতো, মুসলমান নামের কিছু যে মুনাফিক বিচার হচ্ছে, আন্দোলন চলছে, মিটিং মিছিল চলছে, এই মুহূর্তে সূরা নিসার ৬০ নম্বর আয়াত নিয়ে আল্লাহ তাআলা জিবরিলকে মুহাম্মদের কাছে পাঠিয়ে দিলেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমর অন্যায় করে নাই। বলে ওমর কি করেছে? বলে ওমর হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে। আজকে থেকে ওমরের নাম শুধু ওমর হবে না, আল্লাহ বলেছেন আজকে থেকে ওমরের নাম ওমরে ফারুক, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এক চরম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমার বন্ধুর মধ্যে আমি এমন কিছু মডেল রেখে দিয়েছি যেটা কিয়ামত পর্যন্ত মডেল থাকবে, যেটা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত থাকবে। পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো বাদশাহ, পৃথিবীর কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেলের হাত দিয়া ইসলামকে ছোট করতে পারবে না।